এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশীর খেজুর গাছটা বেঁকা হয়ে আমার বাড়িতে আইসা পড়ছে, কিন্তু খেজুর যখন পাইকা পড়ে তা আমার বাচ্চারও দুই একটা কুড়ায় নেয়, কিন্তু প্রতিবেশীটা এমন যে মুখের ভিতর থেকে পর্যন্ত আঙ্গুল দিয়া বাহির করে নেওয়া যায়। আপনি একটু ওরে বলেন না, হয়তো আমার কাছে বেচা ফেলো, আর নইলে খেজুর গাছটা একটু নিয়ে দেন আমাকে। আল্লাহ রসুল ডাইকা জিজ্ঞাসা করছে, কিন্তু ওটা প্রতিবেশী হলে কি হবে? নিজেকে মুসলমান বললে কি হবে? আসলে ছিল মুনাফিক। আল্লাহ রসুল বলছে, খেজুর গাছটা দিয়া দে, জান্নাতে একটা খেজুর গাছ তোকে নিয়ে দিব। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা ছাড়া যদি আরেকটা বলতেন তো দিয়া দিতাম। এটার খেজুর গুলো আমার বাচ্চার খুব পছন্দ। তো পাশেই দাঁড়ানো ছিল আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম ছিল কি? আবু দাহদা, দারদানা দাহদা। উনি দাঁড়ানো ছিল। তো উনি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি নিয়া দেই আমার জন্য? বলছে, অবশ্যই। তো উনি মুনাফিকের রগ জানতেন। জয়া বলছে, শুন, খেজুর গাছ বেচা ফেলা। আল্লাহ রসুলকেই দিলাম না, তোকে দিমু কোত্থেকা? ওই সময় খেজুরের পাকা মৌসুম। আমার ওই 600 বাগানের একটা গাছের একটা বাগান আছে, ওটা দিয়া বেচবি, সওদা করবি, ওইটা দিয়া দিমু তোকে। আমার এই খেজুর গাছ দিয়া দে। একটা বিনিময়ে কয়টা? কত? তাও পাকা ফল গাছে, পাকা ফল। আরবদের নিয়ম ছিল, যখন খেজুর পাকতে থাকতো, তো এখনো মদিনায় গেলে দেখবেন আপনি খেজুরের বাগানের ভিতরে ছোট একটা ঘর পাবেন, ছোট একটা ঘর পাবেন। কেননা খেজুর যখন পাকতে শুরু করে তো ওরা এন্টার ফ্যামিলি সহ এখানে চলে যায়, আর শেষ খেজুরটা পর্যন্ত ওইখানে থাইকা এটাকে সুরক্ষা করে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফ্যামিলিও চলে গেছিল ওই বাগানে। তো বলছে, ঠিক আছে, ঠিক আছে। ওই 600 খেজুর গাছওয়ালা বাগান যদি দাও তাহলে এটা দিতে রাজি। তো বলছে, ডান, নিয়ে নিলাম। দেখেন বেচা কিনি শেষ। তো দৌড়াইতেছে বাগানের দিকে, যায়া নিজে বাগানে ঢোকে নাই, কেননা বেচা তো হয়ে গেছে। বাইরের থেকে আওয়াজ দিতেছে, উম্মাদ দাহদা। ওনার নাম ছিল আবু দাহদা, ছেলের নামে নাম। তো বলতেছে, উম্মুদ দাহদা, জোরে জোরে চিল্লাইতেছে। বলছে, কি সে? বাচ্চা কাচ্চা লয়া বাইরে চলায়। মানি খেজুর বাগান বেচা ফেলছি। বলছে, কি খেজুর বাগান বেচা ফেলছো? মানি বলছে, আল্লাহ রসুলের সাথে জান্নাতের বাগানের বিনিময়ে ওয়াদা হয়ে গেছে। দেখেন মহিলা কেমন বাহির হইতেছে, চিৎকার দিতে দিতে, রবিহাল বাইয়া বা দাহদা, রবিহাল বাইয়া বা দাহদা, রবিহাল বাইয়া বা দাহদা। মার চিৎকারের লগে বাচ্চারও চিৎকার দিতেছে, রবিহাল বাইয়া বা দাহদা। বড় দামি ব্যবসা করে আসছো তুমি। জান্নাতের বাগান দুনিয়ার বাগানের বিনিময়ে বড় লাভজনক ব্যবসা। বাইরে চলে আসছে, বাগান ওকে বুঝাইয়া দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছ কিনা ফেলছি। আল্লাহ রসুলের চক্ষু কপালে উঠাইয়া দিছে। আবু দাহদা এক খেজুর গাছের বিনিময়ে 600 খেজুর গাছের বাগান, তাও মৌসুমের ভরা খেজুর সহ। এটা ছিল জান্নাতের শহর।